কিছুদিন আগে আমরা ক্যাবিনেটের মধ্যে ডিসিশন নিয়ে, যেহেতু ওরা সমাজের জন্য কাজ করছে, তাদেরকে কেন আমরা 2000 টাকা করে দেব। শুধু তাই নয়, অনেক জনজাতি আছে তাদের যে প্রতি 3 বছর 2 বছর পর পর সমাজপতি কিন্তু চেঞ্জ হয়। তো অনেকে আছে যে চাকরি করছে বা অনেকে আছে আপনার পেনশন পাচ্ছে, তাদেরকে কিন্তু দেওয়া হতো না। আমরা এবার ডিসিশন নিলাম, না, যেহেতু সমাজের জন্য কাজ করছে, অনারিয়াম দিচ্ছি, তাদের সবাইকে আমরা দেবো। সেটা উইথড্র আমরা করেছি এবং 2000 থেকে 5000 আমরা করেছি। শুধু তাই নয়, আমি দেখলাম যে এতদিন ধরে মানে 10টা জনজাতি গোষ্ঠীর 10 জন মাত্র মানে এই সমাজপতির যে অনারিয়াম সেটা পেত, এবং এটা উঠানোর পর আমরা দেখছি প্রায় আরো 13-14 জন পেতে পারে। তা আমরা জানি 19টি জনজাতি গোষ্ঠীও আছে। তো দেখা গেল অনেক জায়গার মধ্যে জনজাতি গোষ্ঠী বলে এরকম কোনো এদের সিস্টেম নেই। এবং যখন আমি জানলাম প্রায় 40টার উপরে আরো জনজাতি সাব ট্রাইবস আছে, আমরা ডিসিশন নিলাম বা আলোচনা চলছে, ডিএমদেরকে বলা হয়েছে যে আপনারা খবর নিন কোন কোন জনজাতি গোষ্ঠী আছে। কারোর হয়তোবা প্রধান থাকবে বা অন্য চৌধুরী থাকবে, তো তাদেরকেও এই সমাজপতির মতো তাদেরকে অবলিক দিয়ে দিয়ে আমরা সেটা করছি। তাদের মধ্যেও এই 5000 টাকা দেওয়া যায় কিনা সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি। আমরা একটা ধারাবাহিক যে কর্মসূচি, প্রতিবার একটার পর একটা ধারাবাহিক কর্মসূচি আমরা করে যাচ্ছি। আমরা জনজাতিদের উন্নয়ন আমরা চাই, এবং আমার মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয় পুরো ডিটেলস উনি এখানে বলেছেন যে স্টাইপেন্ড, স্কলারশিপ, বিনামূল্যে পাঠ্য বই, কোচিং, তাছাড়া মেধা পুরস্কার, সাপ্লিমেন্টারি এডুকেশন ফর এলিমেন্টারি ক্লাসেস, এবং উচ্চশিক্ষার জন্য এককালীন যে সহায়তা, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল সম্পর্কে আপনারা সবাই শুনেছেন। অলরেডি 6টা চালু আছে, আরও 6টা এর মধ্যে উদ্বোধন হবে, আর বাকিগুলো মানে কয়েকদিনের মধ্যে আমরা চেষ্টা করছি 2026-27-এর মধ্যে যাতে সেটা ইনগুরেট করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। এডুকেশন একটা প্রায়োরিটি আমাদের কাছে। জনজাতিদের যতক্ষণ ধরে এডুকেশন না হবে, একটা এডুকেটেড পার্সন, তার পক্ষে কিন্তু এই তাদেরকে বিভ্রান্তি করা যাবে না যদি সে এডুকেটেড হয়। তো আমরা চাইছি তাদের এডুকেশনটা পৌঁছানোর জন্য। আমরা প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যারা ছাত্রছাত্রীরা আছেন তাদের যে স্টাইপেন্ড দেওয়া হয়, তার বৃত্তি দেওয়া হয়, 40 টাকা ছিল, সেই জায়গায় 40 টাকা থেকে আমরা 80 টাকা করেছি। আগামী দিনে আমাদের মাননীয় মন্ত্রী প্রায়শ বলছেন, আমরা চিন্তা করছি আরও কিছু বাড়ানো যায় না, প্রতিদিন 80 রুপিস করে আমরা দিচ্ছি। 460টি এসটি হোস্টেলে এখন পর্যন্ত প্রায় 34,018 জন শিক্ষার্থী এতে লাভবান হয়েছেন। প্রি মেট্রিক স্কলারশিপ আমরা মাথা পিছু 400 টাকা থেকে বাড়ানো হয়েছে। ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সেখানে 400 টাকা থেকে 1000 করা হয়েছে। আউটসোর্সিংয়ের সেটাও ক্যাবিনেটে এসেছিল। আউটসোর্সিংয়ের মাধ্যমে 170 জন যে আমাদের বিভিন্ন জায়গায় যে হোস্টেলগুলো আছে, ওয়ার্ডেন নেই, তো তাদের জন্য আমরা অনুমোদন দিয়েছি। আমরা চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনে 50টি সরকারি এসটি হোস্টেলে যে কম্পোজিট সোলার ইউনিট উইথ সোলার বেসড ওয়াটার পিউরিফায়ার, তার জন্য 19 কোটি টাকা স্যাংশন দেওয়া হয়েছে। চিফ মিনিস্টার রাবার মিশনে আমরা অনেক সেখানে কাজ করছি। আপনারা আত্মা, MGNREGA এবং নাবার্ড থেকে আমরা লোন নিয়েছি, এবং 5 বছরে রাজ্যের রাবার চাষ যাতে আরও, কারণ এখন আমরা দেখছি যে রাবারের উপর ভিত্তি করে আমাদের কিন্তু সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটা বিশেষ করে জনজাতি গোষ্ঠীর মধ্যে অনেকটা বেড়েছে। তো সেখানে প্রায় 69,000 হেক্টর আমরা নতুনভাবে সেখানে আমরা বাড়াচ্ছি সেখানে। এবং এখানে ভিডিওতে দেখানো হয়েছে যে বিভিন্ন জায়গার মধ্যে যাতে আরো জায়ান্ট ওয়েতে সেখানে স্মোক হাউস, প্রায় 50টা স্মোক হাউস সেখানে তৈরি করা হবে, এবং 25টি আর যাতে রাবার প্রক্রিয়াকরণ স্মোক হাউস সহ সেখানে স্থাপন করা হবে। এতে করে আমাদের কাছে অনেক সময় বলে যে কেরালার রাবার অনেকটা বেটার, এবং যে কারণে ত্রিপুরার যে রাবার সেটার কিন্তু দামটা কেরালার রাবার থেকে অনেকটা কম। তো আমি বলেছি, আমি মাননীয় ট্রাইবাল মিনিস্টারকে আমি বলেছি আমাদের রাবার আছে, রাবারের যাতে তার গুণগত মান আরও ভালো হয়, তাহলে কেন সেটা সম্ভব হবে না। তো সেই জন্য আমরা অনেক স্মোক হাউসের স্ট্যান্ডার্ডাইজেশন এবং তাতে করে শীটের যে
মানে তার যে স্ট্যান্ডার্ড অনেক বাড়বে। শুধু তাই নয়, অনেক সময় বৃষ্টি হয়, বৃষ্টিতে যে ট্যাপিং যখন করা হয় সেই মরশুমে কিন্তু নষ্ট হওয়ার জন্য রেইন গার্ডিং পদ্ধতি সেটারও ব্যবস্থা আমরা করছি এখানে। আপনারা জানেন যে 15ই নভেম্বর 2023 আমরা রাজ্যভিত্তিক যেটা জনজাতি গৌরব দিবসে চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন চালু করা হয়েছিল। মেইন উদ্দেশ্য হচ্ছে শিক্ষা, পুষ্টি, পানীয় জল ও স্বাস্থ্য বিধান এবং তাদের যাতে মানে জীবনযাত্রার মান উন্নয়ন হয় সেই বিষয়ে এই যে মিশন সেটা কাজ করছে। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় যারা প্রাণী পালন করেন, পশুপালন করেন, তাদের জন্য প্রতিটি জনজাতি পরিবারকে 25,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। বহু জায়গার থেকে আমার কাছে আসে, আমার কাছে বলে যে আমরা তো পাচ্ছি না। তো এই যে আমাদের যে বিভিন্ন যে আদি কেন্দ্র এইসব ইত্যাদি হয়েছে, সেখান থেকে কিন্তু এখানে মানে একটা জায়গার থেকে সব কিন্তু আপনারা ওয়ান উইন্ডো সিস্টেম, সেখান থেকে কিন্তু এই সুবিধাগুলো আমার কাছেও আসতে হবে না, মিনিস্টার সাহেবের কাছেও আসতে হবে না, সেখান থেকেই হবে। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় 2 বছরে অর্থাৎ 2023-24 এবং 2024-25 অর্থবর্ষে প্রায় 7,670 জন বেনিফিশিয়ারি তারা বেনিফিট পেয়েছেন এবং এখন পর্যন্ত প্রায় 19 কোটি 18 লক্ষ টাকা ওনাদেরকে দেওয়া হয়েছে। আমরা এর মধ্যে এখানে দেখানো হয়েছে অলরেডি যে ইলেকট্রিক অটো রিক্সা 500 জন বেকার যারা জনজাতি আছে তাদেরকে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এবং আমরা আপনারা সবাই জানেন যে বিশ্ব ব্যাংকের থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরাও চেষ্টা করছি, বিশ্ব ব্যাংক থেকে আরম্ভ করে ইভেন এখানে প্রায় 140 কোটি টাকা আমরা বিশ্ব ব্যাংক থেকে আমরা নিয়েছি অনলি ফর ডেভেলপমেন্ট এবং সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস এবং ওই জায়গার শিক্ষা, মানে তারপর ওখানকার যে কমিউনিকেশন সব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা একটা দীর্ঘমেয়াদী প্রকল্প আমরা হাতে নিয়েছি। 12টি অ্যাসপিরেশনাল ব্লক এতে কাভার হবে, 23টি জনজাতি অধ্যুষিত ব্লকে শিক্ষা, যোগাযোগ, জীবনযাত্রার মান সেগুলো হবে। জুম চাষ প্রকল্প খুব ইম্পর্টেন্ট ট্রাইবেল যারা আছেন তাদের জন্য, এবং সেখানেও মানে তাদেরকে সাহায্য করা হচ্ছে বীজ ক্রয়, শ্রমিকদের মজুরি, ঐতিহ্যগত জুম চাষের যে সহায়তা, আর্থিক সহায়তা, এদের ক্ষেত্রে প্রতিটি পরিবারকে 2,040 টাকা করে দেওয়ার ব্যবস্থা আছে। জুম চাষে এই যে প্রকল্প আমরা করেছি তাতে দেখা গেছে যারা জুমিয়া পরিবার আছেন প্রায় 4,189টি জুমিয়া পরিবারকে এখন পর্যন্ত প্রায় 85 লক্ষ টাকার উপর দেওয়া হয়েছে। আমরা শুধু এতেই আমরা সীমাবদ্ধ মধ্যে রইনি, আমরা চাই যে খেলাধুলাতেও কালকেও আমি একটা জায়গায় আমি গিয়েছিলাম বক্সনগরে বা অন্যান্য যেখানেই যায় আমাদের জনজাতি মানে ছেলে মেয়েরা এখন কিন্তু খেলাধুলাতেও খুব ভালো উন্নতি করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি। এখন পর্যন্ত যে অ্যাস্ট্রো টার্ফ ফুটবল গ্রাউন্ড আমরা জনজাতি এলাকায় নির্মাণ করেছি, আরেকটি নির্মাণ এর মধ্যে হচ্ছে। আপনারা সবাই জানেন যে এবারের বাজেটে আমরা জনজাতিদের নিজস্ব কিন্তু অনেক বাদ্যযন্ত্র আছে। থাঙ্গা ডারলংয়ের আপনারা নিশ্চয়ই শুনেছেন যে উনারই বাদ্যযন্ত্রের জন্য ওনাকে পদ্মশ্রী দেওয়া হয়েছিল। এরকম অনেক অজানা বাদ্যযন্ত্র ওনারা নিজেদের ছিল, সে কিন্তু হারিয়ে যাচ্ছে। এবং তাদের যে যে এই ধরনের যে যন্ত্রপাতি আছে তাদের সেগুলো যাতে হারিয়ে না যায় তার জন্য আমরা এবার 3 কোটি টাকা আমাদের এবারের বাজেটে আমরা রেখেছি। এখানে মুখ্যমন্ত্রীর জনজাতি উন্নয়ন মিশনে আমরা সুপার 100 প্রকল্প একটা শুরু করব। তাতে করে এখানে বলা হয়েছে জেই, নিট, ইউপিএসসি, তাছাড়া টিপিএসসি, এই ধরনের টিএফএস, টিসিএস, এইগুলো কিন্তু তাদের আমার মনে হয় আগামী দিনে আরও বেশি করে তারা সাফল্য পাবে এবং তার জন্য আমরা 3 কোটি টাকা আমরা এর জন্য রেখেছি। হোস্টেল নিয়ে অনেকে অনেক কথা বলে, আমি এর আগেও আমি বলেছি এর মধ্যে 100 শয্যা বিশিষ্ট আমরা 3টি হোস্টেল, এসটি হোস্টেল আমরা স্থাপন আমরা করব এবারে বাজেটে রাখা হয়েছে এবং 50টি আমরা 60টি নতুন 50 শয্যা বিশিষ্ট 60টি নতুন হোস্টেল আমরা করব। আমরা 36টি এসটি হোস্টেল এবং তাদেরকে যাতে পরিশ্রিত পানীয় জল ভেরি ইম্পর্টেন্ট সেখানে যাতে দেওয়া যায় তার জন্য ওয়াটার ট্রিটমেন্ট ফেসিলিটি নির্মাণ করা হবে। আমি আজকের এখানে আমার এই যে আদি কর্মযোগী অভিযান অর্থাৎ
দায়িত্বশীল কর্মসূচির সফলতা যারা আপনাদের মাধ্যমে হবে, সে যে অভিযান যে শুরু হলো সেটা সাফল্য হোক সে আশা ব্যক্ত করে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। Professor Dr. Manik Shaha, Chano, Belay Belay Hambai. Panda, Paita, the Hashimana Shopper to be, Tabit the Vegetable Paita Hambai Yafari, Cockland, Narakani Baki Cockne, TV Bandari, the Corruption Narrow Model. Barangarangutam, Shubhashish Dash, TGS SSG, Alaita